আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমি বলবো হচ্ছে, আমাকে একটা ভাই কমেন্ট করছিলেন যে ভাই, আবাসিক হোটেল না কফি শপ কোনটা ভালো হবে। তো আজকের এই ভিডিওতে আমি আবাসিক হোটেলের সুযোগ সুবিধা এবং কফি শপের সুযোগ সুবিধা কি টাইপের কাজ হয়ে থাকে সম্পূর্ণটাই ভিডিওতে বলবো। তো তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে কোনটা বেটার হবে, তারপর আমি একটা রেফারেন্স দিব। আর ভিডিও শেষের দিকে একটা কাজের অফার দিব। সো যারা অভিজ্ঞ লোক আছেন অবশ্যই কাজ পেতে পারেন, সরাসরি আমি কফিলের নাম্বার দিয়ে দিব। তো চলেন আমরা প্রথম অবস্থায় মেইন ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে, আবাসিক হোটেলে মূলত কি ধরনের কাজ থেকে বাংলাদেশে আমি জানি না আবাসিক হোটেল বলতে কি বোঝায়, বাট সৌদি আরবে হচ্ছে থাকার রুমকে আবাসিক হোটেল বলা হয়। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের 5 স্টার আছে, 3 স্টার আছে, এরকম হোটেল আছে। এখন আবাসিক হোটেলে কিন্তু বিভিন্ন ধরনের কাজ থাকে, যেরকম ক্লিনার। আবাসিক হোটেলে ক্লিনার হচ্ছে আপনার ফ্লোর ক্লিন, এক একজনের এক একটা থাকে। যেরকম রুম সার্ভিস আছে, ফ্লোর ক্লিনার আছে, গ্লাস ক্লিনার আলাদা। তো এই টাইপের হয়। কেশিয়ার হচ্ছে সৌদি আরবে কেশিয়ার হয় মাসরি, সুরি, জর্ডানি, এরা হচ্ছে একটু ভালো পদে কাজ করে। তো যাই হোক, আমরা যারা বাংলাদেশি ইন্ডিয়ানরা কাজ করি, সেটা হচ্ছে আপনার রুম সার্ভিসের কথা বলি। তো রুম সার্ভিসে যদি আপনি থাকেন, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে রুমের বেড গুছানো থেকে এ টু জেড পরিষ্কার কিন্তু আপনার দখলে থাকবে, আপনার ক্ষেত্রে। তো যেহেতু আমার সাথে যে কাজ করে তার একটা বা আমাদের পাশেই একটা হোটেলে একটা জব করে, তো ওর হচ্ছে 12 ঘন্টা ডিউটি, 1500 টাকা স্যালারি, আর থাকা কোম্পানি, খাওয়া হচ্ছে মালিকের, 2 বছর পর আপ ডাউন টিকিট দেন। এটা হচ্ছে সুবিধা। এখন বলি ওর কাজটা কি। ওর কাজটা হচ্ছে, কোনো যদি আপনার কাস্টমার হচ্ছে গেস্ট যদি আসার পর তাকে গাড়ি থেকে রিসিভ করবে, তার সাথে যত লাগেজগুলো আছে তাকে যে রুমে বুকিং করা থাকবে ওই রুমে নিয়ে যাবে। আর যেই রুমটা বুকিং হবে ওই রুমটা পরিপাটি করে রাখার দায়িত্ব হচ্ছে তার। যেরকম বেড, বিছানা গুছানো, তারপর সুন্দরভাবে পরিপাটি সবকিছু করা, তারপর হচ্ছে তাকে রিসিভ করে তাই ওই রুমে পৌঁছানো। তারপর থেকে এই কাস্টমার যত কাজ আছে সেই করার চেষ্টা করবো। অনেক সময় হচ্ছে দোকান থেকে বিভিন্ন ড্রিঙ্কস আনতে হয়, বিভিন্ন সদাই আনতে হয়, তো এইগুলা ওকে দিলে ও টাকা দিয়ে নিয়ে দেয়। তো এইটা হচ্ছে মূলত রুম সার্ভিস। আর ক্লিনার, ফ্লোর ক্লিনার হচ্ছে যারা মনে করেন এক এক জায়গায়, জানি না আমি কিরকম, বাট অনেক রেস্টুরেন্ট, অনেক হোটেল আছে শুধু ফ্লোর ক্লিনার বা ক্লিনারের লুক থেকে আলাদা এবং রুম সার্ভিসের লুক থেকে আলাদা। আর কিছু কিছু হোটেল আছে যেটা হচ্ছে এরাই রুম সার্ভিস করতেছে, ওরাই ক্লিন করতেছে। এটা হচ্ছে অন্য বিষয়, ঠিক আছে। তারপর চলে আসে যে কফি শপের মূলত কি। কফি শপের কথা তো আমি বলছি বারবার, কফি শপে সেম 12 ঘন্টা ডিউটি, আর আপনার স্যালারি স্টার্টিং পয়েন্ট যদি বলি 1500 থেকে আপনার 3000, 3200, 3500 পর্যন্ত কাজ করতেছে কফি শপে। বাট এটা হচ্ছে কফি শপের উপর ডিপেন্ড করে। আপনি যদি স্টারবাক্স থেকে কাজ করেন তাহলে 3500, 3000 থেকে শুরু হয়। আর আমাদের মতো ছোটখাটো কফি শপে যদি কাজ করেন তাহলে 1500, 1700 থেকে স্টার্টিং হয়। আর যদি কাজ জানা থাকে তাহলে 2000। আর একে আপনি হচ্ছে 2000 থেকে 3000 পর্যন্ত এই নর্মাল কফি শপে আপনার পেয়ে থাকবেন। বাট আপনার যদি মনে করেন যে ভালো মানের ডাইনিং আছে বা মলে কফি শপ, ওইখানে একটু বেশি বারিস্তাদের একটু বেশি স্যালারি হয়ে থাকে, 3000, 2500, 3200, 3500। আমার দেখা একজন আছে 3500 টাকা উনি স্যালারি পায়, এবং উনি হচ্ছে পার্ট টাইম এক জায়গায় প্রশিক্ষণ দেওয়ায়, হচ্ছে নতুন যারা আসে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ায়, তার থেকেও 2000, 2500 টাকা মতো ইনকাম করে সে পার্ট টাইম হিসেবে। ডেলি 2 ঘন্টা 3 ঘন্টা গিয়ে কাজ করে। তো এই হচ্ছে অবস্থা। তো একটা জিনিস যদি আপনার প্রফেশনালি হতে পারেন, যেরকম আমাকে যদি বলেন, আমি কিন্তু প্রফেশনালি বারিস্তা না। আমি নতুন বলতে আমি 1 বছর যাবত কাজ করতেছি, বাট আমি এতটা প্রফেশনাল, আমার এখানে যারা আছে এতটা আমি বলবো না যে 5 রেটিং দিকে আমি কাউকে 5 রেটিং দিব না। আমি নিজের ক্ষেত্রে আমি নিজেই বলি, কারণ আমাদের থেকে কত প্রফেশনাল যে আছে এটা বলার বাইরে। আমরা জাস্ট মানে এই কফি শপ অনুযায়ী, কাস্টমার অনুযায়ী আমরা কোয়ালিটি ঠিক আছে, তো ওই কাস্টমার অনুযায়ী কোয়ালিটি ঠিক আছে, খাবার আমরা সার্ভ করতে পারি। বাট আমাদের থেকে আরও কফি নিয়ে পড়াশোনা আছে, যারা বারিস্তা হয় অরিজিনালি একজন প্রফেশনাল, তারা হচ্ছে কফি বিনস নিয়ে পড়াশোনা করে, কোন বিনস কোন ক্যাটাগরি, কেন রেশিও কি, অনেক ধরনের। বা এটা নিয়ে আলোচনা করতে হলে অনেক সময় দরকার। আমার এখানে কাস্টমার থাকে তাই আমার একটু প্রবলেম হইতেছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমি আমি আপনার বাইটাকে উত্তর দিয়ে দিই যে কফি শপে হচ্ছে আপনি যদি আমাদের মতো এই ছোটোখাটো কফি শপে করেন তাহলে 1500 থেকে 2000 টাকার মধ্যে আপনি প্রথম অবস্থায় স্যালারি পাবেন। 12 ঘন্টা ডিউটি, থাকা মালিকের, খাওয়া হচ্ছে আপনার নিজেরই থাকবে। আর কফি শপে হয়তো কফি খাইতে পারবেন, এটা তো আর বলার কিছু নাই। তো এই হচ্ছে। আর সেম 2 বছর পর আপনার ছুটি বা ইমার্জেন্সিতে ছুটিতে যেতে পারবেন। আপনার হচ্ছে টিকিট হচ্ছে আপনার নিজের দিতে হবে। ছিল ভাই আপনার উত্তর। যাই হোক, এখন চাকরির নিউজটা দিব। কাস্টমার, ওয়ালাইকুম সালাম।
আমার থাকার কারণে আমি ভিডিও কনস্ট্যান্টলি মানে বানাইতে পারি না, মনোযোগ দিতে পারি না। তো যাই হোক, এখন কাজের কথা চলে আসি। দেখেন এখানে রিয়াদে হচ্ছে ওনাদের একটা লুক দরকার, সেটা হচ্ছে যারা মনে করেন ভালো চা বানাতে পারেন। তো চা কিন্তু আমরা যে নর্মাল চা খাই এরকম না, চার মধ্যে অনেক বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো যারা মনে করেন চার বা কফির মললেম তারা যোগাযোগ করতে পারেন আপনাদের 1-2 বছরের অভিজ্ঞতা থাকলে। নিচে দেওয়া আছে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করলে কোনো লাভ হবে না, কারণ হচ্ছে এটা অনলাইন থেকে আমি কালেক্ট করে দিচ্ছি, যেহেতু এই অনলাইনটা অনেকের কাছে নাই এই জন্য। কারণ দেখেন এখানে কিন্তু আরবিতে তারা পোস্ট করে, আর এই অ্যাপসটা বা ওয়েবসাইটটা সম্পূর্ণটি আরবিয়ানদের জন্য, তাই আমি এটা পাবলিশ করতেছি না, ঠিক আছে। দেখেন এই লোকটা পোস্ট করছে 23 ঘন্টা আগে। আপনারা যদি দেখেন ওনারও একটা বারিস্তা লোক দরকার। এখন ওনার নাম হচ্ছে আহমেদ নাসার, ওইখানে ওনার জিমেল দিয়ে দিছে। সো আপনারা যারা মনে করেন কাজের দরকার, সো আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে নাম দিয়ে দিছে, ওকে, নাম্বার দিয়ে দিছে, ওকে। তো এখানে মূলত লেখছে যাদের অভিজ্ঞতা আছে মনে করেন তো অর্ডার নেওয়া এবং অর্ডার পরিষেবা করা, মানে ওয়াইটারের অভিজ্ঞতা আর হচ্ছে কফির অভিজ্ঞতা সম্পূর্ণ, মানে এটা হচ্ছে একটা ক্যাফে হাউস আর কি। তো এখানে বিভিন্ন স্ট্যান্ডার্ড মানের কাস্টমার আসে, ওদের সাথে আপনার ডিল করতে হবে। তো এই টাইপের জন্য ওনাদের লুক নিয়ে থেকে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, ওকে। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটি উপকার আসবে। যদি উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।